এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ফটো তুলি আমরা। আরে ফটো কেন তুলবে? এখানে এসব হয় না। থাক তুলুক না। কেন তুলবে? যাওয়া যাক তাহলে। হ্যাঁ চলো চলো। চলুন গৌরী দেবী। দাদা এই মেয়েটাকে কোথাও দেখেছেন? দেখেননি? না দেখিনি। ও দাদা বলুন না এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না দেখি। দেখেননি? ও বাবা কোথায় যেতে পারে মেয়েটা? ঘুরে ঘুরেই মরে যাব মনে হচ্ছে। এই জায়গাটায় ছাওয়া আছে, একটু রেস্ট করি না প্লিজ। এই ঘরের মধ্যে? প্লিজ তোরা যা না, আমি আসছি। আরে কি করছিস? বেবি চল চল। শিট ও গড বেবি কি রোদ এখানে, ইটস টু হট। ও গড ও গড গড আই এম ওকে, আই এম কামিং, প্লিজ হেল্প। হ্যাঁ আয় 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 উঠে। আরে গৌরী দেবী আপনি আসুন। ও গড বেবি ইটস টু টিয়ারিং। হে ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে চাও বাবা। এই এখান থেকে কি সুন্দর ভিউ, তাই না? পুষ্পা এখানে না দাঁড়িয়ে আমরা একটু এগোই। এই দর্শন করার পর আমরা একটা ফটো তুলবো। হ্যাঁ চলুন চলো। মনস্কামনা পূর্ণ হলে তখন দেখা যাবে। এখন একটু খাই বাবা। কোথায় খুঁজি এখন? পুষ্পা আরো কত দূরে পুষ্পা? আমি কি করে জানবো? আরে বাবারে। বেবি আগে এসো না। সাবধানে এসো। এতদিন এত জায়গায় খুঁজে ফেললাম, কোথাও তার টিকি পর্যন্ত দেখতে পেলাম না। তুমি তো কোনো কম মেরি না। জমের দৌড়ে চলে গেল নাকি মেয়েটা? এদিকে আমাদের অবস্থাও তো তাই হয়েছে। গ্যাটের করে খরচা করে আর কতদিন খুঁজবে বলো তো? তবু যদি আমাদের নিজেদের কোনো লাভ হতো তাহলেও নয় একটা কথা ছিল। তবু তো শুধু খেয়েই যাচ্ছে। এই যে রাস্তায় রাস্তায় শুধু ঘুরে যাচ্ছি, তুমি একটাও কাজের কাজ করছো? আরে বাবা তাতে আমি কি করব বলো তো? আমিও তো তোমার মতো চারিদিকে খুঁজছি, একজনকেও বাদ দিইনি জিজ্ঞেস করতে যে একে কোথাও দেখেছেন কিনা। কেউই তো দেখেনি। আরে বাবা ওকে পাওয়া যাচ্ছে না, তাতে আমি কি করব? কি করবো মানে? এভাবে বললেই হবে নাকি? হ্যাঁ ও তো আর আকাশে উড়ে যায়নি বা মাটিতেও মিশে যায়নি। আরে বাবা একটু মাথাটা খাটাও, তুমি বুদ্ধি খাটাও, বুদ্ধি। তাহলে খালি হাতে গ্রামে ফিরে গেলে না লোকটা একেবারে আমাদের মাটিতে পুঁতে দেবে। ও দিদি একটু ভিক্ষে দাও না, খুব খিদে পেয়েছে, ভগবান তোমার ভালো করবে। টাকা দিচ্ছ কেন ওকে? যে অবস্থা হয়েছে না, দুদিন বাদে আমাদেরই ভিক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে শোন, তোকে ভিক্ষে দিলে আমাদের কি ভালো করবি বল? হ্যাঁ তুই আমাদের ভালো চাস তো? যা যা তুই আমাদের ভাগ্নিকে আগে খুঁজে দে, তারপর ভিক্ষা দেবো তোকে আমরা। হ্যাঁ পালা এখন। চোটেও সব খেয়েই যাচ্ছে। খাওয়া ছাড়াও কোনো কাজকর্ম করো? তুমি সবসময় আমাকেই কেন বারবার কথা শোনাও বলো তো? তো কি করবো? মেয়েটার বাপ মা মরার পর ওকে তো সৎ করে তুমি আমাদের ঘরেই নিয়ে এসেছিলে। আরে আস্তে আস্তে কি করছো রে কি তুমি? কেন কেন আস্তে কথা বলবো আমি? হ্যাঁ কাউকে ভয় পাই নাকি আমি? জোরে জোরে কথা বলছি তার কারণ আমার কথা যাতে ভগবানের কান অবধি পৌঁছয়। আরে ও ভগবান, তুমি কি একেবারে কালা হয়ে গেছো নাকি?
টাকা পয়সা তো আর চাইনি, শুধু চাইছি ওই মেয়েটাকে তুমি আমাদের খুঁজে দাও। চিন্তা করো না, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। গৌরীকে কোথাও না কোথাও ঠিক খুঁজে পাবো। আরে বাবা, এত বড় শহরে কেউ না কেউ তো ওকে নিশ্চয়ই দেখেছে। কি জানি বাবা, একটু দেখো আমাদের। ভগবান, একটু আমাদের দিকে মুখ তুলে তাকাও, আমাদের দুরবস্থা একটু দূর করো। এতটা তো হাঁটলাম, এখন আবার আর কত হাঁটবো? এই যে আরেকটু এই হাঁটো। সাবধানে চলো। এই তো এই দিকে। আয় ওই যে এসে গেছি। হ্যাঁ দে হাতে। রুদ্র চল। এত টাকার কি আছে পুষ্পা? ইউ গো নাও। স্টুপিড। উঠে সাবধানে আয়। সাবধানে আসুন। ইয়া, এসো বেবি। হ্যাঁ তুই চল। ওইটা বুঝি? হ্যাঁ ওইটা। রিদ্ধি ম্যাডাম, চটিটা। ও, চটি খুলে ভেতরে আসতে হয় তাই না? আই ফরগট গৌরী। তুই এখানেই থাক, আমরা উঠলাম। হ্যাঁ, হে ভগবান, আমার মনস্কামনা যেন আমি পূর্ণ হয়। বাজাবো। ওয়াও, গৌরী, এটা কি? ইনি নন্দী। ওনার কানে যা বলা হয় সেটা সোজা মহাদেবের কাছে চলে যায়। রিয়েলি? আই মিন লাইক আ ওয়াকি টকি, রাইট? মানে মানে আমরা নন্দীর কানে যা বলবো সেটা শিব ঠাকুরের কাছে পৌঁছে যাবে? হ্যাঁ। ওয়াও, কিভাবে? ইনি কোনো সাধারণ নন্দী নন, ইনি হলেন মহাদেবের বাহন। অবশ্য আমি ছোট থেকে এগুলো শুনে এসেছি, সত্যি সত্যি হয় কিনা সেটা আমিও জানি না। তবে মানুষ যখন ওনার কানে কানে কিছু বলে সেটা একদম মন থেকে বলে, আর মন থেকে বলা যে কোনো কথা ঈশ্বরের কাছে এমনি পৌঁছে যায়। রিদ্ধি ম্যাডাম, আপনার মনের যা যা ইচ্ছে সেটা নন্দীর কানে গিয়ে বলুন, আপনার কথাও ঈশ্বরের কানে পৌঁছে যাবে। সত্যি গৌরী? হ্যাঁ। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, আই কান্ট ইভেন টেল ইউ। রুদ্র বেবি, তোমারও যদি কিছু বলার থাকে যাও গিয়ে বলো না নন্দীর কানে। আমি কি বলবো? কিন্তু মন্দিরে এসে তো কিছু চাইতে হয়। এক্স্যাক্টলি। আর নন্দীর কাছে যা চাওয়া হয় সেটা পাওয়া যায়। হ্যাঁ, এই দাঁড়া, গৌরী দেবী গেছে ওখানে, তুই আর এখন ওখানে যাস না। কেন যাবো না? উনি আসলে ওনার মনের কথা জানাবেন তো। নন্দীর দুদিকে দুটো কান আছে। ও হ্যাঁ তো। বাড়িতে সবাইকে ভালো রেখো, মিনি যেন অনেক বড় হয়, আর রুদ্র স্যার যেন। রুদ্র স্যার কি? গৌরী দেবী, আপনি বলেছেন তো? হ্যাঁ। খুব হাসি খুশি দেখাচ্ছে ওনাকে। আরে ভগবানের কাছে এসব চাওয়ার সময় সত্যিই লজ্জা পাবেন তো। আমার কথাই বলেছেন উনি। এই কি বললি বল? রিদ্ধি ম্যাডাম, জানিবার আপনি গিয়ে বলুন। হ্যাঁ, আমি যা বলবো বুঝতে পারবে। ওকে। গড, রুদ্রর মনে আপডেটেড থটস আর পার্টি লাভার, মানে মডার্ন মেয়ে পছন্দ করার শক্তি দাও। হ্যাঁ, আরে
খেতে দিতে পারি, কিন্তু ও যদি খেতেই না চায় তো কি করব? এসবের তো কোনো দরকারই নেই। সারা জীবন ও তপস্যাই করে যাক, ওর বউ ওর থেকে দূরে থাক, কিন্তু নিজের অধিকারে নিজের বাবার কাছে যে টাকা থাকবে সেটুকু ও পারবে না। এরকম কিছু না রেবতী আন্টি। আরে আমি ভুল কি বলেছি বল? তুই তো তাই করছিস, ভেবে দেখ ভালো করে। ঠিকই তো। মোহিত, স্ট্যান্ড ফর ইয়োরসেলফ, স্ট্যান্ড ফর সোহা, স্ট্যান্ড ফর কিয়ান। মোহিত, এরকম সুযোগ কিন্তু বারে বারে আসে না। এই সুযোগটা তুই হাতছাড়া হতে দিস না। Don't go for it. আমি এটা অ্যালাউ করব না। দেখ মোহিত, এর আগে তুই অনেকবার চেষ্টা করেছিস, সেখানে তুই ঠকেছিস, তোর শুধু লোকসানই হয়েছে। সেটা শোধ করেছি আমি সেই দেনা শোধ করেছি। তাই আমি তোকে বলছি যে আমার কথাটা একটু শোন। প্রত্যেক কাজের ক্ষেত্রে একটা রিস্ক থাকে। কোম্পানির যতক্ষণ শেয়ার আছে ততক্ষণ তোর ভবিষ্যৎ সুরক্ষিত। আর তুই সেই শেয়ার বিক্রি করতে চাস? না না না, এটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। ভালো করে ভেবে দেখ। আমি এই কাজটা করতে পারবো না। বাবা, এটা হলো আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য আমি থেমে থাকতে পারবো না। তুমি কি চাও আমি সারাক্ষণ এভাবে এখানেই পড়ে থাকি? অ্যাটলিস্ট আমাকে চেষ্টা তো করতে দাও। আমি বলছিলাম যে বাবা, আজ অব্দি তুমি যা বলেছো আমি তাই করেছি। আমারও স্বপ্ন আছে, সবাই যেন বলে যে তোমার মোহিত খুব ভালো কাজ করছে। আমার স্বপ্ন যে আমি নিজে ভালো কিছু একটা করব। এইভাবে পড়ে থাকতে আমার আর ভালো লাগছে না বাবা। আমি তোমার মতন একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে চাই। সোহা যাতে প্রাউড ফিল করে, আর এই বাড়ির সমস্ত লোক আমাকে নিয়ে যাতে গর্ববোধ করে। তাই তুমি আমাকে এই চেষ্টাটা করতে দাও। আরে মোহিত, আমি যেটা বলছি সেটা বোঝ, মানে অ্যাকচুয়াল সিচুয়েশন। তোর আর আমার মধ্যে তো তফাৎ আছে। যে কোনো সিদ্ধান্ত কিন্তু বিচার করে ভেবে চিন্তে নেওয়া উচিত। বাবা, আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নিয়েছি। আমি সব রকম স্টাডি করেছি বাবা, কোনো রকম ত্রুটি রাখিনি। এবার তুমি বলো আমি কি করব? আমি কি এভাবেই চুপচাপ বসে থাকবো? নিজেকে একটু এগোনোর চেষ্টা করব না? আমার কথাটা বোঝার চেষ্টা কর। বাবা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সোহাকে খুব ভালোবাসি। বাবা, আমি আমার সংসারটা বাঁচাতে চাই। প্লিজ তুমি আমাকে একটু সাহায্য করো। আমার পাশে থাকবে তো? এই সব শেয়ারগুলো বিক্রি করতে চাই, তুমি পারমিশন দেবে তো? তোকে আমি নিরাশ করতে চাই না, আমি সই করে দিচ্ছি। চেষ্টা করবি বলছিস, তাই তো? ঠিক আছে, তাই কর। তুই যে নিজে উৎসাহ নিয়ে চেষ্টা করছিস সেটাই আমার কাছে অনেক। একজন বাবা হিসেবে আমি তোর পাশে অবশ্যই থাকবো, কিন্তু তোকে কাজটা ঠিক করে করতে হবে। আর একটা কথা, তুই যতটা চাইছিস ততটা আমি কিন্তু তোকে দিতে পারবো না বাবা। কিন্তু শেয়ারের 5 টাকা করে প্রফিট তোকে আমায় দিতে হবে। আর আমার অভিজ্ঞতা বলছে যে তুই একটু বেশি চাপ নিচ্ছিস। আরো একটু দেখে কতটা গ্রোথ হয় সেটা লক্ষ্য করলে ভালো হতো না? তুই বুঝতে পারলি তো? ঠিক আছে।
পুষ্পা, হ্যাঁ পুষ্পা, হ্যাঁ এ বাড়ির সবাই কোথায় গেছে বলতো? রাজেন জেঠুন বড় মা কাউকে দেখতে পাচ্ছি না। আরে রাজেন জেঠু তো অফিসে গিয়েছিল, কারণ ওনার তো ওয়ার্ক ফ্রম হোম বলে কিছু নেই না। আরে বড় মা কোথায়? বড় মা? আমি কি তোর বাড়ির সিসিটিভি নাকি রে, কে কোথায় গেছে খুঁজে দেখবো? হ্যাঁ, নাকি তুই আমাকে ওয়াচম্যান ভেবেছিস সেই পাঠিকার বাড়ি? নাকি আমি দাঁড়িয়ে বলবো ও স্যার কোথায় গেছিলেন, কোত্থেকে আসছেন? হয়ে গেছে। বড় মা মন্দিরে গেছে। মন্দিরে? কেন মন্দিরে গেছে আবার? আরে বড় মা প্রার্থনা করতে গেছেন যে আমার রুদ্রর জন্য যেন একটা সুন্দরী মিষ্টি মেয়ে পাই। এই বড় মার এই জিনিসটা না বিরক্ত লাগে আমার। জেঠিমা এই কথাটা সব সময় বলেন যে ফ্রেন্ডশিপ হলো ভগবানের গিফট। আমার সঙ্গে মন্দিরে যাবে? কিসের জন্য? ব্লেসিংস এর জন্য বেবি। গৌরীও যাবে আমাদের সঙ্গে। ঠিকই বলেছ, গৌরী দেবী ভালো সিদ্ধান্ত নিতে পারেন। গৌরী দেবী আমাদের সাথে যাওয়া মানে রুদ্র একেবারে সেফ। না তোরা মন্দিরে যা, আমার বাড়িতে একটু কাজ আছে। আরে খামোখা আবার এসব কথা কেন বলছিস রুদ্র? আরে ভগবানের দর্শন তো সবাই করতে পারে নাকি? ভগবানের আশীর্বাদই তো তোর কাজে তোকে সফল করে তুলবে, তাই না রিদ্ধি? রাইট। তাহলে এবার আমরা যাই। আমরা না ওই জাগ্রত মন্দিরটায় যাব কিন্তু। এখন তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদেরকে মন্দিরে যেতে হবে, নারকেল ভাঙতে হবে। আমি জানি কি কি করতে হবে। হ্যাঁ যা, তুই যা ভাগ। আমি কেন? তুই কেন যাবি না? মন্দিরে যাওয়ার জন্য তুই বেশি বাড়াবাড়ি করলি। আরে কিন্তু এখন এই ফ্লাওয়ার গুলো আবার কি করে লাগাবো? গৌরী প্লিজ হেল্প মি উইথ দিস। এটা একটু লাগিয়ে দে না প্লিজ, লাগিয়ে দে না প্লিজ। এই তো হয়ে গেছে, খুব ভালো লাগছে। আরে কেন এরকম করছিস? আরে চল না আমার হাত ছাড়লে যাবো না আমি। আরে কেন এরকম? কোথায় যাবো বলতো তোর সঙ্গে? কোথায় যাবো মানে? ওপরে কি বলে এলাম তোকে? গৌরী দেবী কি বলেছিল? গৌরী দেবী এবার কি বলেছে আমাকে? তোকে আমি আইডিয়া দিয়েছি। মানে তোর আইডিয়ার সাপোর্টটা কে করলো শুনি? সেটার মানে হচ্ছে আমাকে যেতে হবে। এত কথা না বলে চল। আরে আমি টানিস না, যাচ্ছি আমি। বাই সুমিত, প্রমিস মি অফিসে আসবে তো তুমি? এটা তো বলার কি আছে, যাবই। তারপর কিন্তু আমরা ভেকেশনে যাব। আস্তে কথা বলো। হ্যাঁ হ্যাঁ যাও এখান থেকে প্লিজ। আরে ও এখানে কি করছে? অফিসের কাজের জন্য আসতে হয়েছে। অফিসের কাজ? অফিসের আবার কি কাজ? আচ্ছা তুই কেন এখানে এসেছিস? মানে তোর এখানে এই বাড়িতে কি প্রয়োজন? এনিওয়ে মায়রা, তুমি এখন চলে যাও। মায়েরা, ক্ষমা করে দিও মায়েরা, আমি তোমার সঙ্গে একটু গল্পও করতে পারলাম না। তুমি পরের বার যখন আসবে তখন মন খুলে গল্প করব। তোমার আসার জন্য আমি অপেক্ষা করব। এক মিনিট। আবার কি হলো? হ্যাঁ কিন্তু প্রমাণ করো। এক মিনিট একটু দাঁড়াও। চন্দু দাদা বলল যে তোমার সাথে কে নাকি দেখা করতে এসেছে। সে যদি চা কফি কিছু খায় তাহলে আমাকে জানিও। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও এখান থেকে, দরকার হলে আমি ডেকে নেব। আচ্ছা আমি আসছি। হ্যাঁ যাও। আর ইউ ম্যাড? বাড়িতে সবাই আছে, লোকজন আছে, তুমি এগুলো কেন করছো এখানে? কিছুতেই বুঝতে চায় না আমার কন্ডিশনটা। সুমিত, কেন বুঝতে পারছো না তুমি? আমি একা থাকলে কত মিস করি তোমায়। আচ্ছা তোমার সঙ্গে দেখা করার অধিকারও নেই নাকি আমার? ডার্লিং
একটু বোঝার চেষ্টা করো। আই এম সরি। এবার ঠিক আছে? খুশি? গুড গার্ল। আমি একটু ফ্রি হয়নি, তারপর কফি খাবো, ব্রেকফাস্ট করবো আমরা একসাথে। হ্যাঁ, আর কেউ না, শুধু তুমি আর আমি, ঠিক আছে? ওকে। বাবা, ওদিককার সব সামলে এলাম, এখানে আমার কত কাজ বাকি। রিদ্ধি ম্যাডাম আবার সব ঠিকঠাক করে করছে তো? না হলে আবার রুদ্র স্যার রেগে যাবেন, তখন তার দায় পড়বে আমার উপর। রুদ্র স্যার, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? ওখানে খাবার পাননি? দাঁড়ান, আমি জল খাবার বানিয়ে দিচ্ছি। দাঁড়ান, একটু জল খান আগে, তারপর কফিটা দিই, তারপর বানিয়ে দিচ্ছি। শান্ত। এত ছটফট করছো কেন? জল খাবার খাওয়া হয়ে গেছে। বাহ, তার মানে রিদ্ধি ম্যাডাম সব ঠিকঠাক করে করেছেন। তার মানে তুমি? তুমি কিছু একটা কাজ করবে, সেটা ঠিক হবে না, এটা তো হতেই পারে না। আর তোমার হাতের খাবার, আহা। আমি আর কি করলাম? প্রচেষ্টা। আমি জানি এই সমস্ত কিছু রিদ্ধিকে তুমিই শিখিয়েছো। আমি কিছুই করিনি, সব রকম চেষ্টা রিদ্ধি ম্যাডামই করেছেন। আসলে উনি আপনাকে খুব ভালোবাসেন তো। একটা মানুষ যদি আরেকজনকে ভালোবাসে, তাহলে তাকে ভালো রাখার জন্য সব করতে পারে। এটাই তো মানুষের ধর্ম। ভালোবাসলেই তো মানুষ নিজেকে বদলানোর চেষ্টা করতে পারে। ভালোবাসতে তুমি ওকে শিখিয়েছো, তাই না? না না, আমি তো কিছুই করিনি, আমাকে কিছু করতেই হয়নি। সব রকম চেষ্টা রিদ্ধি ম্যাডামই করেছেন, আমি শুধু ওনার পাশে ছিলাম। এতদিন ধরে রিদ্ধি যেভাবে তোমাকে অপমান করে এসেছে, হঠাৎ করে সেই রিদ্ধি পাল্টে গেল কি করে? ও তো জানতোই না আমি কি কি পছন্দ করি। ওগুলো একমাত্র তুমি জানতে। তাহলে ওকে আর কে সাহায্য করবে তুমি ছাড়া? ওরে বাবা, কি হয়েছে? দেখি দেখি দেখি। না না, কিছু হয়নি, কিছু হয়নি। আরে লেগেছে, দেখি হাতটা একটু। না রুদ্র স্যার, আমার কিছু হয়নি সত্যি। আরে দেখতে পাচ্ছি কেটে গেছে, তুমি বলছো কিছু হয়নি? তো অনেকটা কেটে গেছে। হলুদ কোথায় আছে তোমার এখানে? রুদ্র স্যার ছেড়ে দিন। থামো তুমি, শান্ত হও, শান্ত হও। দাঁড়াও, হাতটা দাও। না, হাতটা দাও গৌরী দেবী।
একটু সাবধানে দেখে কাজ করবে তো। লাগছে খুব। ঠিক লাগছে? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দাওনি এখনো। কোন প্রশ্ন? ঋদ্ধির এই হঠাৎ পরিবর্তন সমস্ত কিছু তোমার পরামর্শেই, তাই না? মিথ্যে কথা বললে কিন্তু কাছের মানুষের বিশ্বাসগুলো ভেঙে যাবে। তুমি সব কিছু জানো না, আমার কি ভালো লাগে কি ভালো লাগে না, কি করলে আমি রেগে যাই, কি করলে আমি শান্ত হই। তোমার সবকিছু জানা আছে, তাই না? প্রত্যেক পরিবারেই তোমার মতো একজন গৌরী দেবীর প্রয়োজন আছে। মানুষের আশা এবং ভরসা এভাবেই অর্জন করো তুমি। মানুষের জীবনে যখন আশা ভরসা চলে যায় তখন সে সত্যিই ভেঙে পড়ে। মানুষ আশা যদি ধরে রাখতে পারে তাহলে সে সবকিছু সম্মুখীন হতে পারে। মনে রেখো তুমি। তুমি কি করছো? আমি করে দিচ্ছি, আমি তো সার্ভেন্ট এখানকার। কি করতে হবে বলো না? যদি বলো সবজি করতে সেটাও করে দিচ্ছি। চন্দু দাদা, আমি করছি। বাড়িতে লোক এসেছে না, সেই জন্য। বাড়িতে লোক? কে লোক? আরে নতুন অতিথি এসেছে। বাড়িতে আবার কে এলো? নতুন অতিথি কে এলো? ও মনে পড়েছে, বাড়িতে বাচ্চা এসছে। কি? হ্যাঁ, বাচ্চা? এটা আবার তুমি কখন বললাম? তাহলে কে বললো এসছে? কে জানি বললো, মনে পড়ছে না কেন। আরে তুমি তো বলেছো আমাকে। চন্দু দাদা, ওসব কিছু না। কি যে বলো তুমি? আমি আবার কি বললাম রে বাবা? তুমি দাও আমাকে, দাও, আমি করছি। চন্দু দাদা ছেড়ে দাও, আমি করছি, তুমি যাও। আমি যাবো? পাক্কা যাবো তো? হ্যাঁ যাও। ঠিক আছে, তোমার যদি কোনো দরকার পড়ে ডাক দিও। হ্যাঁ হ্যাঁ, ডাকলে নাকি? চন্দু দাদা, এই তো ডাক দিলে তুমি। আমি এটার জন্যই তো অপেক্ষা করছিলাম। তুমি যাও, আমি করে নেব। সব করে নেবে? হ্যাঁ। তাহলে বরং আমি বাইরে গিয়ে একবার বড় পুকুর হয়ে ঘুরে আসছি। বড় পুকুর? আরে হ্যাঁ, বড় পুকুর আছে না বাড়ির বাইরে। সুইমিং পুল এরকম নাম নাকি? হ্যাঁ, ওই যে ওইটা আছে না, ওই যে তুমি কি জানতে, জল পরি বেরিয়ে আসে ভেতর থেকে ছোট ছোট কাপড় পরে। চন্দু দাদা, সুইমিং পুলের মধ্যে জল পরি কোথা থেকে আসবে? আমি নিজে দেখেছি, পরিষ্কার করতে গেছিলাম যখন, তখন দেখতে পেয়েছি। ও আমার জল পরি সোনামণি, গেলে কোথায় ও আমার জল পরি?